হয় না যে শীতলক্ষ্যা নদীর মাছ কেউ এখন নারায়ণগঞ্জের বেশি খেতে পারে। এটা বিলুপ্ত হয়ে গেছে। আমরা যদি নারায়ণগঞ্জকে বাঁচাতে চাই, নারায়ণগঞ্জের নদীকে আমাদের বাঁচাতে হবে। নদী বাঁচলে মানুষ বাঁচবে। সুতরাং আমি মনে করি নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ প্রত্যেক মানুষেরই দায়িত্ব নারায়ণগঞ্জের নদীকে রক্ষা করা, নারায়ণগঞ্জের পরিবেশকে রক্ষা করা। এই ক্ষেত্রে জনসাধারণের ভূমিকাটা খুবই অগ্রগণ্য। বিশ্বের বিভিন্ন দেশে যখনই কেউ কোনো অনৈতিক কাজ করতে চায়, আইন বহির্ভূত কাজ করতে চায়, আইনের বাইরে কাজ করতে চায়, নাগরিকরা কিন্তু প্রতিরোধ করে। আমাদের ক্ষেত্রে কি হয়? নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আছে, রাজুকের আওতায় আপনাদের বিল্ডিং গুলো নির্মিত হয়। আমার মনে হয় যে আমরা যদি জরিপ করি, ট্রেন অনুযায়ী বাড়ি নির্মাণ করছেন, এই সংখ্যাটা খুব রেয়ার। প্রত্যেকে আমরা ভায়োলেশন করি, নকশা বহির্ভূতভাবে বাড়ি নির্মাণ করি, পর্যাপ্ত জায়গা রাখি না, আলো বাতাস চলাচল করার মতো পর্যাপ্ত পরিবেশ থাকে না। কিন্তু আমরা প্রত্যেকেই চাই যে আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, কিন্তু আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্য, সেই জায়গায় আমরা কিছুটা উদাসীন। আমি প্রত্যাশা করব আমরা একই সাথে দায়িত্বশীল হব, সচেতন হব, আমার যা করার সেটি যাতে আমরা যথাযথভাবে পালন করতে পারি। আমরা সিটি কর্পোরেশনের খোলা জায়গা থাকলেই আমরা এখানে মার্কেট নির্মাণ করতে চাই, অবৈধভাবে দখল করতে চাই। ওপেন স্পেসের যে প্রয়োজনীয়তা সেটা আমরা চিন্তা করলেও যখন আমার নিজের স্বার্থ থাকে তখন আমি এটা আমি ভুলে যেতে চাই। আমাদের কাজে এবং আমাদের যে চিন্তা সেটি যদি সমন্বয় না হয়, তাহলে কিন্তু আমরা এই সমাজকে সামনে নিয়ে যেতে পারবো। আমরা মুখে যা বলি, কাজের ক্ষেত্রেও যাতে তার প্রতিফলন আমরা করতে পারি। আরো যে একটি বিষয় আসছে,